আচ্ছা, আজকে আমরা পেজের মেটা বিজনেস সুইট থেকে কিছু কাজ করব। উপরে কোনো বার আছে আপনার? আমরা মেটা বিজনেস সুইটে একটু কাজ করবো আজকে। আচ্ছা, কি কাজ করব আজকে আমরা? যেহেতু আমাদের এটা নতুন একটা পেজ, তো এই পেজে আমরা আমাদের লাইক ফলোয়ার আপাতত নাই, তবে লাইক ফলোয়ার রিসেন্টলি আমরা নিব। তো সেটা কিভাবে নিব সবকিছু অলরেডি আমাদের সেট আপ করা ঠিক আছে এখানে। ফাইন। আচ্ছা, মেটা বিজনেস সুইটে যাবেন। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা রিপোর্ট, একটা বায়ার যখন আপনাকে কাজ করাবে, একটা বায়ার যখন আপনাকে কাজ করাবে তখন সে কিন্তু আপনার কাছ থেকে রিপোর্ট নিবে। তো রিপোর্ট যে আপনি দিবেন, রিপোর্টে কিভাবে দিবেন আমরা সেই জিনিসটা আজকে একটু দেখব। আচ্ছা, এখানে প্ল্যানারে যাবো। এট ফার্স্ট প্ল্যানার কন্টেন্টে যাবো। আমাদের যেহেতু এখানে কোনো কন্টেন্ট আপাতত নাই, একটু আমরা একটু ঘুরে আসি এই কন্টেন্ট থেকে। কন্টেন্টে কি শো করে? কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে আপনি এই যে একটা পোস্ট করছেন, এটা একটা কন্টেন্ট। এটা অলরেডি সে রিচ করছে 3, ঠিক আছে। এখানে লিঙ্ক এন্ড রিয়াকশন, কমেন্টস, শেয়ার, ঠিক আছে। এইগুলা আপনাকে, মনে করেন আপনাকে একটা বায়ার আপনাকে এটা বললো যে আপনি এখান থেকে ইচ্ছা করলে কপি পোস্ট আইডি, কপি কোলাবোরেশন, কোলাবোরেশন দেখাইছি ওই দিন। আচ্ছা আচ্ছা, কোলাবোরেশন দেখাই দিন, সমস্যা নেই। কোলাবোরেশনটা কি জিনিস বোঝা গেছে। তো এইগুলা এখান থেকে ওরা রিপোর্ট দিবেন। রিপোর্টটা কিভাবে দিবেন? মনে করেন এই এখানে নিলেন, নেওয়ার পর এই যে এই জায়গাটা, তার এখানে কি আছে, রিচ, ঠিক আছে। রিচটা একটা স্ক্রিনশট নিলেন, তারপর তার রিচ কতটুকু হয়েছে বা কতটুকু আছে, মানে আপনি আমাকে দিছেন যে তুমি আমাকে এই কাজটা করে দেব, কি করে দিবেন? এখানে তার পেজ সেট আপ করবো, তারপর তার রিচ কি, আমি এটা তাকে রিপোর্ট দিব, এগুলো মার্ক করব। তার রিয়াকশন কিরকম আছে, কমেন্টস কিরকম আছে। আর এইখান থেকে কি করব, মনে করেন এখানে কতদিন আছে, আমার 90 দিনের ডাটা আছে এখানে। 22শে নভেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি। এখন আমি এতদিনের ডাটা আমি নিব না। এখন আমি নিব এখান থেকে, ধরেন বাইরে আমাকে বললো, আমি তারা মনে করেন 7 দিনের ডাটা দিব। মানে 7 দিনের ডাটা আমি চেক করব। গত গত 7 দিন ডাটা কিন্তু আমার নাই। কেন নাই? আমার পেজে ক্রিয়েট করা এই তো অল্প কয়েকদিন হয়েছে, লাস্ট 28 দিনেরটাও পাবো না। এখন কাস্টমাইজে একটু যাই। কাস্টমাইজে যাওয়ার পরে একটু আপডেটে ক্লিক করব। আপডেট, সরি, কাস্টমাইজে যাওয়ার পরে আমি তাকে এখানে কাস্টমাইজে যাবো। এখানে কাস্টমাইজে যাওয়ার পরে আমাদের পেজটা কখন ক্রিয়েট হয়েছে, ধরেন 19 তারিখ, সাপোজ কথার কথা, 19 তারিখ, সরি, 19 তারিখ। 19 তারিখের ডাটাটা দেখ, কাস্টম চলে গেছে। ধরেন 20 তারিখ, 20 তারিখ আজকে, আজকে 20 তারিখে ডাটা দেবো, 19 20, দেখি কি আছে আসে। কিছু নাই। যদি আমার অ্যাক্টিভ পেজ থাকতো তাহলে এখানে আমি দেখাইতে পারতাম যে আমার কি আছে কি নাই। এখন শুধু 20 দেই, 20 তারিখ দিই, আজকে দিই, দিয়ে আজকে কোনো কিছু আপডেট আছে কিনা। আজকেও আমার কোনো আপডেট নাই। যদি আপডেট থাকতো দেন আমার এখানে কিছু না কিছু আসতো। এখন আমার এই পেজটা কি 1 সপ্তাহ হয়েছে, লাস্ট উইক। এখন আমি এই লাস্ট উইক থেকে এগুলা কালেক্ট করবো। যে উপরে যেগুলা দেখতেছেন এগুলা স্ক্রিনশট দিয়ে দিয়া মার্ক করে দিব। তোমার এই হলো প্রিভিয়াস, এটা রাইখা দিবেন। রাইখা দেওয়ার পর ওকে পাঠাবেন। কি পাঠাবেন? এই রিপোর্ট গুলা পাঠাবেন তোমার বিফোর রিপোর্ট। তো তাকে দিবেন, সে দেখবে। ওকে, এখন আমরা এখানে ওর এটা দেখলাম, এখানে নাই, এবির দরকার নাই, ক্লিপের দরকার নাই। এটা হলো কন্টেন্ট, আমরা এখানে দেখলাম।
এই কন্টেন্ট হইতেছে আপনি যা পোস্ট করেন, সারাদিন যা করবেন, ওইটাই আপনার content। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আলাদা করে কিছু বলার নাই। আপনি যা পোস্ট করতেছেন এটাই কন্টেন্ট, এটার উপরে ডিপেন্ড করে আপনার পেজ রিচ হবে এবং ফলোয়ার ইনক্রিজ হবে, organic হবে। এখন যাব কোথায়? প্ল্যানার। প্ল্যানারে যাব। প্ল্যানার, এই যে প্ল্যানারে আসলাম। প্ল্যানারে আসার পর এখানে দেখেন শো করতেছে স্টার্ট এ নিউ গোল, ক্রিয়েট পোস্ট। এখন যদি আমি এখানে আমার এই প্ল্যানারটা হইতাছে একটা পোস্টের একটা মাধ্যম। কি মাধ্যম? যদি দেখানোর ট্রাই করব, ক্রিয়েট পোস্ট ক্লিক করবে। আসেন এইখানে, ধরেন আমি কোনো কিছু একটা পোস্ট করব। পিকচারে ওই ছবিগুলো আছে না? আমরা একটা ছবি লিখবো এখানে। এখন আমার এখানে কি আছে? অনলাইন শপিং হাউস রাজগরিপুর। এখন তো আমার কিছু পোস্টের ডিটেলস লিখতে হবে, এ কি জিনিস, কিসের জন্য। চলেন আমরা একটু চ্যাটজিপিটি জিজ্ঞেস করি। চ্যাট জিপিটি থেকে কিন্তু আপনি হুবহু কোনো কিছু কপি করবেন না কখনোই, এটা থেকে আইডিয়া নেবেন। জাস্ট চ্যাট জিপিটিটা জাস্ট আমাদের তাড়াতাড়ির জন্য এখানে দেখানো হইতো, তো এটা থেকে আপনি অনেক সময় অনেক কিছু করতে পারবেন না, আবার অনেক কিছু করতে পারবেন। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে একটা পোস্ট আপনি কিভাবে লিখবেন। এখন আমি ওরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর, সরি, এখন এখন এর ছবিটা দেন এখানে। ছবিটা দেন, পরে লেখেন যে এই ছবি সম্পর্কে তুমি আমাকে একটা পোস্ট লিখে। তখন ও সুন্দরভাবে আপনাকে একটা পোস্ট লিখে দিবে, অবশ্যই পেজের নাম উল্লেখ করবে। লেখেন যে আমার পেজের নাম হইতেছে এই, তুমি এই পোশাক সম্পর্কে, হ্যাঁ, বা এই ড্রেস সম্পর্কে, বেবি ড্রেস সম্পর্কে তুমি আমাকে একটা পোস্ট লিখে দাও। হুম, লেখেন, দেন ওটা কপি করে দেন, হ্যাঁ সমস্যা, কপি করে নামটা কপি করে নেন বসায়। কপি। আমার পেজের নাম হইতেছে এটা, তুমি আর আমি এই বেবি ড্রেসটা সেল করবো, তার জন্য আমাকে একটা পোস্ট লিখে দাও। এটা আপনার ছোট্ট সময়ের জন্য স্টাইল, হ্যাঁ এটা কপি করেন। কপি করার পর ওই দেখেন হ্যাশট্যাগ ইউজ করবেন অল টাইম, যে কোনো পোস্ট হয় হ্যাশট্যাগ ছাড়া কোনো পোস্ট দিবেন না। কপি করে, কপি করেন, কপি করে মেটা দিবেন, পেস্ট করেন।
সরি, এখানে দেখেন এই হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ গুলা সবসময় ইউজ করবেন, সব পোস্টের মধ্যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। এখন এখানে কেন আসলাম, এখানে আপনাকে বায়ার বললো যে আমাকে তুমি একটা পোস্ট করে দাও, যে পোস্টটা আমি 21 তারিখে এই টাইমে যেন আমাকে শো করে। এই যে দেখেন, শিডিউলিং পোস্ট, এই যে শিডিউলিং পোস্ট, আমরা কি করব, এটাকে আমরা ওপেন করে দিব। ওপেন করি, ওকে। আচ্ছা, আমরা এটাকে করব কি, টাইমিং করব। শিডিউলে যেহেতু আসছে, বায়ার আপনাকে বলবে যে আমাকে তুমি এটা 20 তারিখ তো আজকেই, 22 তারিখে তুমি আমাকে এটা যেন পোস্ট হয়। দেন কালকে দিলাম, আমরা বোঝার ক্ষেত্রে, বোঝার জন্য কালকে দিলাম সেই জিনিসটা। ডেট তো আর চেঞ্জ হবে না, ডেট তো সারা বাংলাদেশে একটাই থাকবে, ডেট তো আর চেঞ্জ হবে না, টাইম এদিক সেদিক হবে। এখন এখন দেওয়া আছে কি, 6টা 25, 6টা 25, আপনি যদি এইটা শেয়ার টু ইউর স্টোরি দিতে পারেন, শেয়ার স্টোরিতে দিতে পারেন, কোনো সমস্যা নাই। শেয়ার স্টোরিতে আমার এটা চলে যাবে। এখন আমি ধরেন ইউএস এর টাইম, এখন ইউএস এর টাইম ধরেন ওদের এখানে সকাল 10টা, মানে আমার এখানে 4টা, রাত্র 4টা। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখন ওদের এখানে যদি সকাল 10টা, আমাদের এখানে যদি ভোর 4টা যখন বাজে, ওর এখানে সকাল 10টা, তো আমার তো রাত্রে উঠে পৌঁছতে পারবো না। দেন ধরেন আমি এখানে ফোর, এটা অটোমেটিকলি সে নেবে এই এমপিএমটা। যখন আমি একটা বাইরের কাজ করব, তখন আমার এখান থেকে শিডিউলটা ওর থেকে টাইম আপনি জাইনা নিতে পারেন, সমস্যা নেই, যে কয়টার দিকে আমি দিব। যদি বলে তুমি বাংলাদেশি টাইম এতটার দিকে দেব, সমস্যা নাই। আপনার যদি প্রবলেম হয়, আপনি ওর কাছ থেকে জাইনা নেবেন। আদারওয়াইজ আপনার ডেটটা একটু দেখবেন কি শো করতেছে, ওটা দেখে, টাইমটা দেখে জাস্ট আপনি এই যে 4টা দিলাম, ধরেন বাংলাদেশি টাইম 4টা, ওদের এখানে কি, ওদের এখানে হইতেছে, আপনি কিন্তু ওর পেজের মধ্যে করতেছেন, এবং ও আপনাকে ডেট দিতেছে, টাইম দিতেছে। এখন আমার পেজে করতেছি বলে আমার এখানে 4টা আমি দিয়েছি, ধরেন কালকে 4টার দিকে পোস্ট, অটোমেটিক পোস্ট হবে, আপনার কিছু করতে হবে না, কালকে দেখেন। তো ওই বায়ার যখন বলবে আপনাকে, তখন ও যে টাইম দিবে ওই টাইম আপনি যেন এই এয়ার টাইম ইউজ করবেন, ইন্টারন্যাশনাল টাইম ইউজ করবেন। এখন কি বাজে, এখন কতটা বাজে, 13, 13, 14, 15টা বাজে, 15টা 47। এখন আমি যদি 15টা 47 দেই, তাহলে আমার বাংলাদেশি টাইমের সাথে ওদের টাইমের সাথে কিন্তু মিল করতেছে। 15টা না, এখন এখন তো 15টা বাজে। আচ্ছা, এতটুকু এখানে প্ল্যানারের কাজ হইতেছে, এতটুকু আপনি যে পোস্ট করবেন, ঠিক আছে। ও পোস্ট লেখা দিতে পারে, কন্টেন্ট আপনাকে লেখা দিতে পারে, আবার বলতে পারে যে তুমি তুমি তোমার মতো একটা কন্টেন্ট আমাকে তৈরি করে দাও। তখন আপনি ওরা কন্টেন্ট তৈরি করে দিলেন, কোনো সমস্যা নাই। এটা যদি ওরা জিজ্ঞাসা করবেন যে শেয়ার অনের মধ্যে পাবলিক দিয়ে দিবেন, যে শেয়ার ওয়ান্স এর মধ্যে সমস্যা করতে হবে। এখন আমার স্টোরিটা একবারে শেয়ার থাকবে নাকি অলওয়েজ শেয়ার হবে, তো আমি এটাকে শেয়ার একবারে দিলাম। যদি আপনি দেন যে না, অলওয়েজ এটাই সে শো করবে, তো প্রয়োজন নাই। এই যে পাবলিক, ঠিক আছে, পাবলিকে যখন দেব, এই যে শিডিউল, আর যদি অ্যাড ক্যাম্পিং করি বা বুস্ট করতে বলে, তখন আমি বুস্টে ক্লিক করবো না, আপাতত আমরা এটাতে যাচ্ছি না। তো আমি শিডিউলিং করে দিব। যখন আমি শিডিউল করে দিব, তখন আমার এই পোস্ট
ওখানে পেন্ডিং থাকবে। বুস্ট করলে আমার এত টাকা লাগতেছে, এটা পরের জিনিস, এটা পরে দেবো, লেটার দিয়ে দিলাম। 21 তারিখ 4টার দিকে আমার একটা পোস্ট হবে। এখন 21 তারিখ 4টার দিকে পোস্ট হবে। এই যে দেখেন 20 তারিখ, এই যে কালকে, এটা কিন্তু পেন্ডিং আছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু পেন্ডিং থাকবে, কিন্তু এখন শো করবে না। যেটা, এটা কোনোভাবেই আজকে পোস্ট হবে না। কালকে যখন আপনি 4টার দিকে দেখবেন, তখন দেখবেন যে ঠিকই ওর টাইম অনুযায়ী সে পোস্ট হয়ে গেছে। সেভ টাইম বাই শিডিউল পোস্টে আছে সে 21 তারিখে আছে। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে না? ওকে। তো এটাতে আমার আর কিছু এখানে কাজ নাই, আমার জাস্ট আমার পোস্ট এনে গেছে। এখন আপনাকে বায়ার যে বলবে না তা না, বায়ার বলতেই পারে। আপনি কি ধরতেছেন, মাউস ধরতেছেন? তো তো কাজ করতেছে কেন? আচ্ছা, ওকে। বায়ার আপনাকে এরকম অনেক পোস্ট দিতে পারে যে তুমি আমাকে শিডিউল পোস্ট করে দাও, আমি আজকে চাই না, আমার কালকে। মানুষ কখন অনলাইনে আসে বলতে পারেন? মানুষ বাংলাদেশের টাইম হইতেছে এক সন্ধ্যার পরে, নামাজের পরে মানুষ কিন্তু ঘরমুখো হয়, দেন তখন একটু ফেসবুকটা নিয়ে নাড়াচাড়া করে। তখন আমাদের ওই টার্গেট গুলো আমাদের মিস করা যাবে না। যদি কেউ বলে আপনাকে বাংলাদেশে যে ভাই আমার এখন বাজে ধরেন দুপুর, মানে দুপুরও না, সকালও না, 12টা, 12:30, যদি বলে কেউ যে আমারে তুমি এইটা অ্যাড রান করে দেবে, এখন পসিবল না। মানে এখন অ্যাড রান করলে সে কোনো রেজাল্ট, আশানুরূপ রেজাল্ট সে পাবে না। কেন পাবে না? কারণ মানুষ তখন বিজি থাকে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই যে অ্যাক্টিভ দেখাবে এরকম, যে কালকে যখন আমি করছি, এই যে দেখেন অ্যাক্টিভ দেখাই দিচ্ছে, কালকে এটা দেখবেন এখানে অ্যাক্টিভ শো করবে। এখন সে অ্যাক্টিভ শো করতেছে না, পেন্ডিং এ থাকবে সে। পেন্ডিং অনেক সময় দেখলে পাবেন। আমরা ট্রাই করি। না, এখানে যে তোমার 4টা দেওয়া আছে, কালকে 4টার দিকে আপনি খেয়াল করেন, অটোমেটিকলি সে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা কন্টেন্ট দেখলাম, প্ল্যানার দেখলাম। প্ল্যানারটা তো বুঝছেন। এখন ইনসাইট, ইনসাইটে যাব। আমার অ্যাডস আমি এখন যাব না, অ্যাডস এর কাজ হলো পরে। তো আমরা কি শিখলাম? কন্টেন্ট, প্ল্যানার, কিভাবে পোস্ট করতে হয়। দেন এখন আমরা রেজাল্টে যাব। কি রেজাল্টে যাব? আমরা ইনিশিয়াল যে ইনসাইট যে রেজাল্ট আছে, ওই রেজাল্টে যদি যাই, আমার পেজে কালকে থেকে আজকে পর্যন্ত কতটুকু কি রিচ হয়েছে এবং কি ফলোয়ার হয়েছে, আমরা এখানে অবশ্যই দেখতে পারবো এবং ডিটেলস দেখতে পারবো। আচ্ছা, আচ্ছা, এটা কি জিনিস এটা? অটোমেটিক টাইম হয়েছে। আচ্ছা, এট ফার্স্ট সবসময় মাথায় রাখবেন যে আমার বায়ারকে আপনি কি করবেন, ও যখন আপনাকে পেজ দিবে একটা কিছু করার জন্য, যদি বলে যে আমার অর্গানিক লাইক ফলোয়ার দরকার, বা আমাকে এই পোস্টটা তুমি করে দাও, দেন একটা জিনিস মাথায় রাখবেন, ও যখন দিবেন তখন সাথে সাথে আপনি পেজের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকার পরে ও কি আছে রিসেন্ট এখন বর্তমানে, কারণ ও তো আপনাকে পেমেন্ট করবে। যেহেতু একটা লোক আপনাকে পেমেন্ট করবে, সে তো এমনি এমনি পেমেন্ট করবে না, তার ফলাফল দেখার পরে সে আপনাকে পেমেন্ট করবে, অথবা আগে 50% করবে, পরে 50% করবে। সেম জিনিস এখানে, জাস্ট এই জিনিসগুলা একটু মাথায় রাখবেন। এই যে দেখেন, সরি, আপ ডাউন হয়ে গেছে। এটা কি আছে? ভিউ, তাই না? ওর ভিউজ 12ই ফেব্রুয়ারিতে দেখেন ইনকেস হয়েছিল আমার। তারপরে 12ই ফেব্রুয়ারি থেকে কমতে কমতে আমার জিরো, 2টা ভিউ হয়েছে 17ই ফেব্রুয়ারিতে। ঠিক আছে, এখন একটু উপরের দিকে আছে, ভালো। আমার 100% আছে এখানে, ভিউ আছে 28টা, রিচ আছে 60টা, তো ফাইন, কোনো সমস্যা নাই। এটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এখানে দেখবেন কন্টেন্ট ইন্টারেকশন নাই, ভালো না, এটা আমার থাকতে হবে। তারপর লিঙ্ক ক্লিক, আমার তো লিঙ্কে কেউ ক্লিকও করে নাই। ভিজিটর আসে,
ভিজিটরটা আছে 100%। 17 ফেব্রুয়ারিতে 2 জন ভিজিটর আমাদের পেজটা সে ঘুরে দেখছে এটা কি জিনিস। এখন আমাদের এই যে জিনিসটা আমরা পার্ট বাই পার্ট করে স্ক্রিনশট আমরা দিব যে তোমার পেজের এখন হইছে এই অবস্থা। দেন আপনি মনে করেন আজকে কি কয় তারিখ, ফেব্রুয়ারির 19 তারিখ। এখন যদি আমি আমার পেজ মেবি ক্রিয়েট হয়েছে, আচ্ছা 18 তারিখের কোনো রিপোর্ট পাই কিনা আমরা একটু চেষ্টা করি। আমি ক্লিক দিছি অলরেডি, সরি মার্চে যাইতেছে। 18 তারিখ একটু আপডেটে ক্লিক করব। আচ্ছা আচ্ছা, কাস্টমাইজ এখানে দেখি আমরা 18 তারিখে কোনো ডেটা পাই কিনা। 18 তারিখে মাত্র একটা রিচ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তাকে বেশ কয়েকটা কাস্টমাইজ না, তাকে 7 দিনের রিপোর্ট দিবেন। আগামী 7 দিন, গত 7 দিন যা হয়েছে ওই রিপোর্টে তারা দিবেন। এন্ড এখন 7 দিন যা হবে বা আপনাকে দিল 3 দিন, আপনি এটা কাজ করলেন, করার পর আজকে করলেন, আজকে করার পর তো পেজটা আপনার কাছে থাকতেছে, ফুল করে তো দিবেন, পোস্ট করে দিলেন যে হইলো তা, তাকে তো আপনি রেজাল্ট দেবেন। তাকে ওইভাবেই বলবেন যে আমি তোমার এটা রেজাল্ট ইমপ্রুভ করে দিচ্ছি, টেনশনের কোনো কারণে নেই। তখন তারা দিবেন, বিফোর দিবেন, তারপরে আফটার রেজাল্ট এভাবে স্ক্রিনশট দেওয়া যায়, যেভাবে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট তো অলরেডি আপনারা শিখে ফেলছেন কিভাবে দিতে হয়, এভাবে দিবেন। দেওয়ার পরে বিফোর আফটার এখানে লিখে দিবেন। বিফোর আফটার লিখে দিলে সে বুঝতে পারবে যে এটা এগুলা আগের ছবি, এত ডেট সহ দিবেন, মানে আপনার দিকটা আপনি ক্লিয়ার থাকবে। সেটা হোক লোকাল বায়ার, সেটা হোক দেশের বাহিরের বায়ার, এই জিনিসগুলো, রিপোর্ট গুলা নিতে পারবেন না। এখন যদি আমরা 1 মাসের রিপোর্ট দেখি, আমাদের 1 মাসের রিপোর্ট আসবে না, কারণ আমাদের পেজ 1 মাস হয় নাই বয়স। আচ্ছা, আমরা এখানে ওভারভিউ, ওভারভিউ থেকে কোথায় আসলাম, রেজাল্ট। এই যে দেখেন, নেট স্পিডটা একটু স্লো কেন বুঝতেছেন। আচ্ছা, এটা এই যে ওভারভিউ যখন যাবেন, এট ফার্স্ট ওভারভিউ এর এটা নিবেন। ওভারভিউ যে নেট ফলোয়ার, ফলোস, এগুলা কিন্তু অলরেডি আমার এখানে নাই। আমার এখানে আছে কি, ভিউ আছে, তারপর ফলোয়ার 0 0 নাই, ফ্রম নন ফলোয়ার 100%। এগুলা আপাতত পার্সেন্ট গুলা কিন্তু অনেকটা কাজ করে, এগুলো পরে বোঝাই দিব। তারপর ফেসবুক রিচ হয়েছে 4, মানে 100% আছে, ওকে ফাইন। এগুলার একটা করে ডাটা দিবেন। এই যে দেখেন উপরে শো করতেছে গত 2 দিনের, এই যে লেফট, টুডে লেফট, খেয়াল করছেন, যে টুডে লেফট উইকলি প্ল্যান, মাত্র 2 3 দিন আগে এটা রিচ হয়েছে। তো রেজাল্ট আমরা দেখলাম। ওভারভিউ, ওভারভিউ স্ক্রিনশট দিবেন, রেজাল্টের দিবেন, 7 দিনের দিবেন, ঠিক আছে। অডিয়েন্সটা আমাদের দরকার নাই, অডিয়েন্সটা আমাদের লাগবে না। অডিয়েন্স এখানে অডিয়েন্সটা মনে করেন এখানে কি মেল না ফিমেল এগুলো দেখাই দিবেন, যে ফলোয়ার, লাইফ টাইম, হ্যাঁ এগুলা এখানে আসবে, যে আমার অডিয়েন্স কত কি আছে। এখন নতুন পেজ যার কারণে এখানে আসবে না, তবে আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে আমার আর কোনো কাজ নাই, যেহেতু আমার নতুন পেজ, এখানে আমার কন্টেন্ট, সরি, এখানে আমার মনিটাইজ আসবে না। কন্টেন্ট তো এখানে কিছু নাই, এটা হলো আপনার আইডি। যখন অ্যাডস রান ক্যাম্পিং করবে তখন এটা আইডিটা আপনার লাগবে, শো করবে। ওভারভিউ অলরেডি আমরা দেখছি এখানে, ওভারভিউ, রেজাল্ট, তারপরে আসেন একটু মেসেজে যাই আমরা। মেসেজে যে দেখেন ওভারভিউ মাত্র শো করছে। মেসেজে যদি যাই তাহলে আমাকে কে কে কি মেসেজ করছে আমার পেজে, এই পেজটাকে সেট আপ করছিলেন ওইভাবে, আপনারটা করছিলেন। আচ্ছা, এই যে এখানে দেখেন মেসেজে কে কি মেসেজ দিচ্ছে আপনার এখানে, এই যে দেখেন রিটার্নিং মেসেজ তো বুঝেন, রিটার্নিং কন্টাক্ট বুঝেন, মানে একই লোক দ্বিতীয়বার মেসেজ করছে, এখানে শো করবে যে অর্গানিক, টোটাল কন্টাক্ট, এইগুলা এখানে শো করবে। পেইড যদি থাকে, যদি অ্যাড ক্যাম্পিং করেন, সেই ক্ষেত্রে আপনার এখানে পেইডটা আসবে, এখানে পেইড আসবে যখন ইয়া করবেন, অ্যাড ক্যাম্পিং করবেন। আর যদি অর্গানিক নেন, দেন অর্গানিকটা এখানে শো করবে। তো পরবর্তী আর একটা নেক্সট ক্লাসে এই পেজটা একটু রিচ হোক, দেন আমি এটা নিয়ে আবার একটু বসবো, ঠিক আছে।
ওভারভিউ, ওভারভিউ আসবে। ভিউ নাই, কারণ ডাউনের দিকে, ডাউন মানেই খারাপ, কারণ রেড চিহ্ন মানেই বিপজ্জনক চিহ্নের দিকে আমরা যাব না। রেড চিহ্নের দিকে যাওয়াটা ঠিক না, এরপরে দেওয়া আমাদের যাইতে হবে, কিছু করার নাই। উইকলি গোল আছে, এগুলা পরে আলোচনা করব। তবে আমাদের কি কি দেখবেন এখান থেকে একটু বলেন তো। মেসেজিং, কন্টেন্টটা একটু চেক দিবেন যে কন্টেন্ট তার কয়টা আছে। আমি অলরেডি আগে কন্টেন্টটা চেক দিছি, যার কারণে এখানে এখন আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম আজকে, কি কি দেখলাম? আজকে দেখলাম কন্টেন্ট প্ল্যানার, কিভাবে আপনি শিডিউল পোস্ট করবেন, এক, ইনসাইট। ঠিক আছে, এখনো আমরা ইনসাইডেই আছি অলরেডি। এগুলা সুন্দরভাবে কাজ করে দিবেন। আপনার ওই পেজে করবেন, ওই পেজে যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন যে আসলে এটি কি শো করতেছে। এগুলো সুন্দর করে বুঝাই দিবেন কোনটা কি। এখন আসেন দেখি আমার আর্নিং আছে কি। যেহেতু আমার নতুন পেজ, যার কারণে আমার এখানে অ্যাপ্রক্সিমেটলি কোনো আর্নিং নাই। আচ্ছা, যদি আমার পেজ আজকে একটা ভালো পজিশনে থাকতো, তাহলে আমার এখানে মনিটাইজ একটা অপশন আসতো, যার কারণে আমি মনিটাইজটা আপনাকে দেখাইতে পারতেছি না। ওই যে স্টার গিফট করে না, স্টার গিফট করে না, জানেন না, স্টার গিফট চায় অনেকেই, যে রিসেন্ট দেখি ফেসবুকে স্টার চায়, স্টার দেন আমাকে 5টা 6টা 1টা 2টা স্টার, কিন্তু কিনতে হয়, কিনে পরে দিতে হয়, কার্ড দিয়ে কিনতে হয়। এখানে মনিটাইজ যদি থাকতো আমি দেখাই দিতাম যে আপনার এটা আসলে কিভাবে করবেন বা কিভাবে করতে হয়। তা আশা করি এটা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে এটা একটু আলোচনা করব, দেন অন্য টপিকস আমরা ধরবো। এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। সে দেখাই দিচ্ছি। আপনি ভালো কথা মনে করছেন, এই জিনিসটা আপনাকে একটু দেখাই দিই। সমস্যা নাই, আপনি ওভাররাইট করতে পারেন, ওভাররাইট করে আবার সেভ দিতে হবে। যদি সেভ না নেয়, এই যে ওপেন যদি না হয় এখানে, ঠিক আছে। হুম, এই যে অটোমেশনে যাবেন, শুনুন, অটোমেশনে যাবেন না, ওই যে অটোমেশন তো গেলেন, তারপরে ক্রিয়েট অটোমেশন, এটা কিন্তু চলে যাবে, আবার পুনরায় আপনি অটোমেশনে ক্লিক করবেন, আবার পুনরায় এই জিনিসগুলা আপনি মনে হয় এটা দিতে পারেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন মনে দেন নাই। উপরের উপরের দুইটা দিছেন, উপরেরটা আর এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই দিছেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দিছেন, এই মেসেজটা দেন নাই। এই মেসেজটা দিবেন, এই মেসেজটা আমি দেখাই দিতেছি। এগুলা এই যে এখানে ক্লিক করার পর ক্রিয়েট অটোমেশন ক্লিক করবেন। ক্রিয়েট অটোমেশনে ক্লিক করার পর এখানে আপনি এই যে যে মেসেজটা আমরা বলছিলাম না, এই যে শনি রবি সোম যে আমার বন্ধ থাকবে, যে থ্যাংক ইউ ফর মেসেজিং উই আর, এখানে মেসেজটা দিবেন। টাইমটা ইন্টারন্যাশনাল টাইম দিয়ে দিতে পারেন, রাত 00 মানে রাত্রে 12টা, এখানে আপনি মেসেজ দিয়া সেম জিনিস এখানে। এওয়াই মেসেজটা হচ্ছে যে আপনি কখন বন্ধ রাখতেছেন কখন খোলা রাখতেছেন, জাস্ট এইটা তো পারেন, এটা পারেন না। তো আজকের নেটটা একটু স্লো কাজ করতেছে। এই যে ফুল দিতে পারেন, ফার্স্ট নেম অর রিসিপিয়েন্ট ওইটা দিতে পারেন, এজ ইউ উইশ, আপনি যা দেন। তবে অবশ্যই এটা আহ এখানে দিতে পারেন। এখানে দিতে পারেন, অথবা এটা তো সবসময় ফার্স্টেই থাকে, যখন আপনি SMS দিবেন তখন তো সে আপনার নামেই বলবে, মানে পাখির মতো আর কি, বাকি আপনার জায়গায় যেভাবে আহ করে পড়ালেখা করাবেন সে ওই জিনিসই বলবে। এখানে মনে করেন একজনের নাম আসতেছে, এখন আমি সেভ দিব। তো তার আগে এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই মেসেজটা লিখে নিবেন এখান থেকে, ঠিক আছে। শনিবার,
ইন টাইম, ঠিক আছে। দেন এখানে কি হয়েছে, আমার টোটালি বন্ধ হয়ে গেছে। টোটালি বন্ধটাতে হয়েছে, এটা একটা কারণ আছে। কারণটা দেখা যাচ্ছে অল ডে একবার দিলে আপনার একবার দিলে অনেক সময় হয় না, কারণ আমরা একবার দিই স্টার্ট টাইম এন্ড টাইম, দেখি সে কি বলে। জাস্ট আমার 12 AM আর মিডনাইট আমার অফ থাকতেছে, ঠিক আছে। মিডনাইট আমার অফ থাকতেছে, যে 9টা এখানে সে মিডনাইট মিডনাইট কাউন্ট করছে। 12 AM, সে 12 AM মানে রাত্রে সে খোলা দেখাচ্ছে এখানে। তবে এটা হচ্ছে আমার এট ফার্স্ট, আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, দেখেন এখানে এই যে এই জিনিসটা, এইটা হবে, এটা হবে 00। দেন সাপোজ দে আমরা 9টা 30, যদি এই হয়, এই দেখেন এমন আবার এতটুক কিন্তু আমার অফ, এটা কিন্তু আমার খোলা। এখন এখানে একটু যদি আমি ধরি, 9টা 30 দিছি না, 9টা 30 হলো মিড নাইট। যদি 9টা 30 মিড নাইট হয়, এটা বোঝার চেষ্টা করেন, আমার রাত্র বাড়ায় দিছি এদিকে, হ্যাঁ। আর এটাকে আমি মিড নাইটে খোলা রাখছি। সো এই কারণে আমার টাইম চেঞ্জ করতে হইতাছে। টাইমটা কি চেঞ্জ করে একটু দেখি। এখন অ্যানাদার যদি দেই আমি এখানে, এইখানে আমি যদি 9টা 30 দেই, সরি, ওকে, সমস্যা নেই। আর এখানে যদি আমি মিড নাইট দেই, দেখি ঘটনাটা কি হয়। এখানে টোটালি সে হাওয়া হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, মানে দিন রাত সমান হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এটাকে একটু চেঞ্জ করার। এটা হইতেছে আমার, এটা মিড নাইট ছিল, আর এটাকে দিলাম 9টা। হুম, আচ্ছা, এখানে একটু দেখি কি হয়েছে। ও এদিকে দেখাইতেছে কিন্তু আমার বন্ধ। এদিকে কি হইতেছে, মানে এটা হইতেছে এম, এটা হইতেছে PM, এটা হইতেছে দিন, এটা হইতেছে রাত্র। যদি তাই হয়, এইটা স্টার্ট এন্ড এয়ার টাইম, এটাই এখানে বুঝাইছো। 12টা, কারণ এটা আমি এত সহজে বুঝাইতে চাইতেছি না, এটা চাইতেছি একটু হার্ডলি করার জন্য, কারণ এই জিনিসগুলা এখন দেন, এখন কিন্তু আমার মিড নাইটে বন্ধ, 9টা থেকে 12টা পর্যন্ত আমার খোলা। বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন? এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা একটু টাইমটা একটু চেঞ্জ করে দেই, সেকেন্ড একটা টাইম দেই। ইন টাইম, ইন টাইম, স্টার্ট টাইম,
জিরো যদি এখানে একটা কি প্রবলেমটা সে করতেছে এনে দেই 9, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। দেন এটা কিন্তু দিন রাত সমান হয়ে গেছে। তো আমরা এখানে একটাও দিতে পারি অথবা দুইটাও দিতে পারি, সমস্যা দুইটা দিলে আমাদের এখানে জিরো জিরো আছে। আমরা এই যে 12 AM, দেখেন এখানে কিন্তু 12 AM লেখা আছে আমার, রাত্র। ঠিক আছে, যে এখানে এখন যদি আমি দেই এটা কিন্তু রাত্র হয়ে যাবে না, 9টা যদি দেই আমি রাত্র হয়ে যাবে। দেখেন এখন কিন্তু রাত্র হবে এটা, বুঝছেন? এখানে কিন্তু বলে দিছে 12 AM, মিড নাইট। নেই নাই, এই দেখেন এটা কিন্তু আমার খোলা থাকবে, এটা আমার খোলা থাকবে আর মিড নাইটে আমার বন্ধ থাকবে। তাহলে তার মানে কি এখানে আমরা করছি দেখেন, আমরা এখানে যদি এখানে এটা দিছি, এখন যদি আমরা এটা চেঞ্জ করে দিই, দেখি না চেঞ্জ করে কি হয়। দিছিলাম ওই সময় চেঞ্জ করছিলাম, ওই সময় চেঞ্জ করছিলাম, সেম ভাবে চেঞ্জ করছিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে স্টার্ট টাইম আবার দিব আমি, ধরেন সেম জিনিসটাই দিই আমি, দিই কি হয়। দেন এই যে আমার কিন্তু সেম জিনিসই হয়েছে, ঠিক আছে, 9টা থেকে ইন টাইম 12টা। এখন পর দিন আবার আমার স্টার্ট টাইম হইতেছে ধরেন দুপুর দিকে 1টা 15।